হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ফটো প্রিন্ট কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এবারে 3টে লেয়ারে সমানভাবে কেটে নেব। এইভাবে এক হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেক স্পঞ্জগুলো কাটতে হয়, তবেই 3টে লেয়ার সমানভাবে কেটে যাবে। প্রথম হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু দু একবার ট্রাই করলে দেখবেন সেটা খুব ইজিলি হয়ে গেছে। আমি এখানে কিছুটা চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এর উপর আমি ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করব। এটা সমানভাবে ক্রিমের সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি। এই গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি। সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিলাম। এবারে কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপসটা আমি প্রতিবারেই ইউজ করি, কেননা এর জন্য কেকটা খেতে ভালো লাগে বেশ। এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে খুবই একটা আলাদা রকম ফিলিংস হয়। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপরে আবারও কিছুটা গানাশ দিচ্ছি, দিয়ে সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তবে এই গানাশটা সবসময় ব্যবহার করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এই জায়গায় সুগার সিরাপ ইউজ করতে পারেন। এটা বাজেট হিসাবে করতে হয়, তবে যদি বাড়ির কেক হয় সেখানে তো কঞ্জুসি করলে হবে না, তখন ভরপুর চকলেট দিতে হবে। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করছি। সমানভাবে চারিপাশে লাগিয়ে নেব। এইভাবে যদি মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর চকলেট গানাশ মিক্সড করে তারপরে ব্যবহার করবেন। আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসগুলো বাড়িতে খুব ইজিলি বানানো যায়। এই রেসিপি যদি আপনাদের প্রয়োজন লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে প্রথমে এটা ক্রাম কোট করছি। ক্রাম কোট করে 10 মিনিট আমি ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনাল লেয়ার দেব। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এর উপরে ক্রিম দিচ্ছি। কাজটা কিন্তু ভীষণ ধীরে সুস্থে আলতো হাতে করতে হয়। এখানে দেখে হয়তো মনে হচ্ছে আমি খুব ফাস্ট করছি, অ্যাকচুয়ালি তা নয়। এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, নইলে অনেকটা টাইম লেগে যাবে আমি যতক্ষণ ধরে এটাকে ফিনিশিং দিয়েছি। এইভাবে ক্রিম লাগাতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গরমের সময় ক্রিম মেল্ট হয়ে যাওয়ার একটা ভয় সবারই থেকে থাকে। সেক্ষেত্রে বলবো অল্প পরিমাণে ক্রিম নেবেন, বাকিটা ফ্রিজে রেখে ব্যবহার করবেন। তাহলে যখনই দেখবেন বেশি টাইম ধরে ক্রিমটা বাইরে আছে সেটা ব্যবহার না করে ফ্রিজে দিয়ে দেবেন, আর ফ্রিজে যে ক্রিমটা রেখে দেবেন সেইটা বার করে কাজ করবেন। সেক্ষেত্রে কোনো রকমের ভয়ের সম্ভাবনা থাকবে না। আমি ফাইনাল আইসিং করে এটা 2 ঘন্টা ফ্রিজে রাখবো, কেননা এর গায়ে আমি চকলেট গানাশ দেবো।
আমি এখানে ব্রাশ দিয়ে সমান করে নিচ্ছি সাইডটা। এখানে চকলেট গানাশটা কুসুম গরম অবস্থায় আমি অ্যাপ্লাই করছি। আমি জাস্ট কেকের সাইডে চকলেট গানাশটা দেব, উপরে দেব না, কারণ উপরে আমি একটা ফটো বসাবো। কাস্টমার একটা ফটো পাঠিয়েছিলেন, সেটাই আমি প্রিন্ট করেছি। আমি একটা স্পুন দিয়ে চকলেট গানাশটা দিচ্ছি। এই জায়গায় আমি একটা ভুল করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। চকলেটটা ছিল আমার মিল্ক চকলেট, যার জন্য ভীষণ লাইট একটা কালার। আমি যখন কেকের গায়ে লাগিয়েছি, দেখুন কিরকম সাদা হয়ে রয়েছে। ডার্ক চকলেট হলে আর এটা হতো না। আমি আবারও কিছুটা চকলেট গানাশ পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে এটাকে ডবল কোট করছি। এইটা আমার জন্য সম্ভব হচ্ছে কেননা আমি এটা অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেছি কেকটা। এটা ঠান্ডা বলেই আমি এতবার এর উপরে নাইফ দিয়ে এটাকে প্লেন করতে পারছি, নইলে পুরো ক্রিম উঠে চলে আসতো। সেই জন্য আমি বলি সব সময় 2-3 ঘন্টা ফ্রিজে রেখে কেকটা পুরো ঠান্ডা করে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। গানাশ যেহেতু একটু গরম থাকে। আমি ফটো প্রিন্টটা দেখুন সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে এর পেছন সাইডটা আমি সেলোটেপ লাগিয়ে দিয়েছি, দিয়ে কেকের উপর এটা বসিয়ে দিলাম। কেন অনেক সময় কি হয়, ফটো পেপারগুলো খুব ভালো থাকে না। কম দামি ফটো পেপার হলে পুরো কেকের ময়েসটা শোক করবে, করে পুরো অন্যরকম হয়ে যাবে দেখতে। সেক্ষেত্রে আমি বলবো সব সময় এরকম ফটো যখনই বসাবেন, নন এডিবল ফটো, পেছন দিকে সেলোটেপ লাগিয়ে নিয়ে বসাবেন। এই ডিজাইনটা আমি করলাম 6B নজেল দিয়ে, আর আমি ক্রিমে ব্রাউন কালার মিক্সড করেছিলাম। সেম নজেল দিয়ে আমি নিচেও ডিজাইনটা করে নিচ্ছি, বর্ডারটা। নামটা লিখে নিচ্ছি। এটা আমার হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে পিঙ্ক কালার মেশানো আছে। যেহেতু নামটা লিখতে হবে, ওই জন্য আমি কেকের গায়ে নামটা লিখে দিলাম। কতগুলি চকলেট বানিয়েছিলাম ছোট ছোট, সেইগুলো আমি একে একে কেকের গায়ে সাইডে বসিয়ে দিচ্ছি। আমি এই চকলেটের মধ্যে হালকা করে গোল্ডেন ডাস্ট একটু ব্রাশ করে দিয়েছি, যার জন্য একটু গোল্ডেন কালার এসেছে। কয়েকটা সুগার বল নিয়েছি, নিয়ে উপরে ফুলের উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এগুলো সবই খাওয়া যাবে, শুধু ফটোটা বাদ দিয়ে। ফটোটা যেহেতু নন এডিবল। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বা সামান্য একটু হেল্পফুল মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, রেসিপি আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।